শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরে জানিয়ে দেব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিকদের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ। সর্বশেষ জানিয়ে দেব সংসদের আগে কেন স্থানীয় নির্বাচন চায় সংস্কার কমিশন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে যাওয়া সম্ভব, তাদের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব। শনিবার 18 জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের স্বতন্ত্র প্রণয়ন কমিটি 2024 আয়োজিত শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার জাতীয় বাজেট শীর্ষক সীমাশাপে শেষ অধিবেশনে মির্জা ফখরুল এই কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপির যাতে মনোনয়ন না পান সেটা নিশ্চিত করার চেষ্টা করা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়, তবে ঋণ খেলাপিরা যাতে মনোনয়ন না পান সে বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করবেন তারা। অনুষ্ঠানে মির্জা ফখরুলের কাছে সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিটি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান জানতে চান, ঋণ খেলাপিরা নির্বাচনের আগ মুহূর্তে 5% পরিশোধ করে ভোটে অংশ নেন, বিএনপি এ বিষয়ে কি করবে? জবাবে মির্জা ফখরুল ঋণ খেলাপিরা যাতে ভোটে অংশ নিতে না পারেন সে বিষয়ে চেষ্টা চালাবেন বলে আশ্বস্ত করেন। বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সম্পর্কে বলেন, 6 মাসের মধ্যে সব সমস্যার সমাধান করা ফেলা সব সম্ভব। এজন্য নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি দেওয়া দরকার। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে যাওয়া সম্ভব, তাদের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব। বিগত 16 বছর দেশে সংসদীয় গণতন্ত্রের চেষ্টা হয়নি, আবার চেষ্টায় চালু করতে হবে। 6 মাসের মধ্যে সব সমস্যার সমাধান সম্ভব নয় মির্জা ফখরুলের এমন বক্তব্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদের দিকে ইঙ্গিত হিসেবে মনে করেন রেহমান সোবহান। তিনি মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, 6 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ করার দাবি তাড়াহুড়া হয় কিনা। জবাবে বিএনপি মহাসচিব হাসতে হাসতে বলেন, এটা আমাদের দলীয় কৌশল, স্ট্র্যাটেজি। অর্থ পাচারকারীদের আবার নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনার বিষয়টি প্রশ্নে উঠে এসেছে। জবাবে মির্জা ফখরুল বলেন, এই সন্দেহে একবারে অমূলক নয়, তারা যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারেন সে চেষ্টা চালিয়ে যেতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা বিষয়টি বহুবার পরিষ্কার করেছি, এই বিষয়ে সিদ্ধান্ত দেবে দেশের জনগণ, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত দেব না। বিএনপি দ্রুত নির্বাচনের জন্য কেন এত চাপ দিচ্ছে এ বিষয়ে দর্শকদারির থেকে প্রশ্ন করেন একজন ছাত্র প্রতিনিধি। জবাবে মির্জা ফখরুল বলেন, তারা বিশ্বাস করেন সংস্কার সহ সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারই করতে পারে। মির্জা ফখরুল বলেন, সংস্কারের বিষয়ে আমরা 2 বছর আগে বলেছি, এজন্য 31 দফা আমরা দিয়েছি। অর্থনৈতিক সংস্কার ও রাজনৈতিক সংস্কার, আমরা রাজনৈতিক সংস্কারের বেশি গুরুত্ব দিতে চাই। অনেকে এই গণ অভ্যুত্থানকে বিপ্লবের সঙ্গে তুলনা করেন, আমি বলবো এটা গণ অভ্যুত্থান, এজন্য আমরা রাজনৈতিক সংস্কারের কথা বলছি। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, কেউ পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সংসদ 2 কক্ষ বিশিষ্ট হবে, যারা নির্বাচন করেন না কিন্তু তারা যেন দেশ চালানোর অংশগ্রহণ করতে পারেন এই ব্যবস্থা করব। আমরা বৈষম্য দূর করতে চেষ্টা করব, এজন্য নির্বাচনের পর আমরা জাতীয় সরকার গঠনের কথা বলছি। দেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা প্রয়োজন, যেসব প্রতিষ্ঠান গণতন্ত্রের জন্য দরকার সেসব প্রতিষ্ঠানকে গত 15 বছরে ধ্বংস করে ফেলা হয়েছে। ক্ষমতায় গেলে বিএনপি সংস্কার করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে দলটির মহাসচিব বলেন, পারবো না এ কথা বলা যাবে না, আমরা জনগণের কাছে ঐক্যবদ্ধ। অনেকে আশা করেছেন 6 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার সব পেরে যাবে, যা আসলে সম্ভব না। এজন্য আমরা নির্বাচনের বেশি জোর দিচ্ছি। আমাদের সংসদে গত 15 থেকে 16 বছর গণতন্ত্রের চর্চা হয়নি, আমরা চেষ্টা করে দেখি পারি কিনা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিকদের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় নাগরিকদের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার সন্ধ্যা 8:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা চত্বর থেকে বিক্ষোভটি শুরু হয়। ক্যাম্পাসের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিচলক চত্বরে এসে বিক্ষোভটি শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অগ্রাসন বিরোধী ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, বিএসএফ হামলা করে বিজিবি কি করে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, জালোরে জালো, আগুন জালো, সীমান্তে হামলা হলে জবাব দিবে বাংলাদেশ প্রভৃতি স্লোগান দেন। সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র মৈত্রী সভাপতি শাকিল হোসেন, ছাত্র ইউনিয়নের একাংশ সভাপতি রাকিব হোসেন, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ। সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর পদক্ষ মহোদয় উগ্র হিন্দুত্ববাদী জনগণ আজকের হামলা চালিয়েছে। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, যেটা ফ্যাসিস্ট শেখ হাসিনা
হাসিনার সময়ে দেখা গেছে গত 50 বছরের সীমান্তে যত হত্যা হয়েছে সবগুলোর বিচার করতে হবে। বিচার না করতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। শাকিল হোসেন বলেন, বাংলাদেশের ভূখণ্ডে ভারতীয় আধিপত্যের নমুনা বারবার দেখতে পাচ্ছি। ফেলানি থেকে শুরু করে জয়ন্ত দাস হত্যা পর্যন্ত প্রত্যেকটি হত্যাকাণ্ডে ভারত আমাদের ওপর আধিপত্যের পরিচয় দিয়েছে। আমরা ভারতীয় জনগণের শত্রু নই। আমাদের লড়াই ভারতীয় অগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই আধিপত্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, যেটা ফ্যাসিস্ট হাসিনার সময়ও আমরা দেখেছি। বর্তমান সরকারকে স্পষ্ট বলতে চাই, ভারতীয় হাইকমিশনারের কাছে এই হত্যাকাণ্ডের জবাব চাইতে হবে। মেহেদী হাসান মারুফ বলেন, বিএসএফ এর প্রত্যক্ষ মদদে ভারতীয় মাফিয়া বাহিনী ও উগ্র হিন্দুত্ববাদী জনগণ আজকের হামলা চালিয়েছে। তারা সীমান্তে বারবার হত্যাকাণ্ড চালাচ্ছে। আমরা দেখছি ফেলানিকে এবং এ দেশের মানুষকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের হিসাব বাংলাদেশকে দিতে হবে। সরকারকে অবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এর জবাব চাইতে হবে। রাকিব হোসেন বলেন, বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের পতনের পর ভারত বিশৃঙ্খলা চক্রান্ত শুরু করেছে। পলাতক শেখ হাসিনাকে তারা ফেরত দিচ্ছে না। সাম্প্রদায়িক লড়াইকে বড় করে দেখিয়ে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। সীমান্তে জয়ন্ত ফেলানি সহ হত্যাকাণ্ডের বিচার করতে হবে। বিচার না করতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। সমাবেশটি সঞ্চালনা করেন ছাত্র অধিকার পরিষদের সদস্য সজীব আলম শাহরিয়া শুভ। গণ অভ্যুত্থান মঞ্চের বিক্ষোভ মিছিল। এদিকে রাত 9টার দিকে গণ অভ্যুত্থান মঞ্চের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুদ্দিন চত্বর থেকে মিছিলটি শুরু করা হয়। মিছিল থেকে শিক্ষার্থীরা সীমান্ত হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান। সংসদের আগে কেন স্থানীয় নির্বাচন চায় সংস্কার কমিশন? আওয়ামী লীগ সরকারের আমলে ধ্বংস হয়ে যাওয়া নির্বাচন ব্যবস্থা ঢেলে সাজাতে চায় অন্তর্বর্তী সরকার। সেজন্য গঠন করা হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এই কমিশনের প্রধান করা হয় সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারকে। তার নেতৃত্বাধীন কমিশন হাজার হাজার মানুষের মতামত নিয়ে একগুচ্ছ সুপারিশ সংবলিত প্রতিবাদ জমা দিয়েছেন সরকারের কাছে। গত 15 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হয়। এই প্রতিবেদনে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংস্কার নির্বাচন আয়োজনের সুপারিশ করেছে। যদিও দেশের বড় রাজনৈতিক দল বিএনপি সংসদ নির্বাচনের আগে কোনোভাবে স্থানীয় নির্বাচন চায় না, তারপরও কমিশন চায় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাক। কমিশন প্রধানের দাবি, এতে দেশেরই লাভ হবে। তবে বিএনপির মতো বড় দলের আপত্তি থাকায় শেষ পর্যন্ত এ সুপারিশ বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয় স্থানীয় সংসদ নির্বাচন নিয়ে। তার কাছে প্রশ্ন করা হয়, কমিশন কেন সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চায়? জবাবে তিনি বলেন, আমরা যে প্রতিবেদন জমা দিয়েছি সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজনের কথা বলেছি। কমিশনের সুপারিশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে সরকার কি সিদ্ধান্ত নেবে তা আমি জানি না। তবে কমিশন চায় এই সিদ্ধান্ত বাস্তবায়িত হোক। এটা বাস্তবায়ন করা গেলে কিছু গ্রহণযোগ্য জনপ্রতিনিধি স্থানীয় সরকারে বসতে পারবেন, তাতে রাষ্ট্রে মঙ্গল হবে। ডক্টর বদিউল আলম মজুমদার আরো বলেন, পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে আমরা একটা জরিপ করেছি। সেই জরিপে 46,000 মানুষ অংশ নিয়েছে। এর মধ্যে প্রায় 90% মনে করেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া দরকার। এখন স্থানীয় সরকারকে অনেক পলাতক, ফলে এই সরকারের ব্যবস্থা অনেকটাই অকার্যকর, মানুষকে অনেক সেবা থেকে বঞ্চিত। আর মানুষ মনে করে যে এখন স্থানীয় সরকার নির্বাচন করলে অপেক্ষাকৃত ভালো লোকজন নির্বাচিত হবেন, যারা সমাজে গ্রহণযোগ্য। ডক্টর বদিউল আলম মজুমদার আরো বলেন, সংসদের আগে স্থানীয় নির্বাচন হলে দলীয় প্রভাব থাকবে না। এখানে নির্বাচন হলে নির্বাচন কমিশনেরও কিছু অভিজ্ঞতা অর্জন হবে। সে অর্জন তারা জাতীয় নির্বাচনকে কাজে লাগাতে পারবে। আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনের আগে সব দলের জন্য ভালো। ভবিষ্যতে তারা কিছু ভালো মানুষ পাবেন স্থানীয় প্রতিনিধি হিসাবে। আবার নির্বাচন কমিশনের জন্য ভোট হবে। জাতীয় নির্বাচনের পুরো প্রস্তুতি। স্থানীয় সরকার কেন? স্থানীয় প্রতিনিধির মাধ্যমে স্থানীয়ভাবে সমস্যা সমাধান করা। সেটা করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করা দরকার।